হ্যালো বন্ধুরা, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অবশেষে আমরা ডক্সের পেমেন্টটা কিন্তু অলরেডি আমাদের এক্সচেঞ্জারে যারা ট্রান্সফার করছি পেমেন্টটা পেয়ে গেছে, মানে সেল করে ডলার করে রেখে দিছি। এবং অনেকেই যারা এখান থেকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নেয় তাদের টন কিপারের মাধ্যমে ক্লাইম করে নিতে হবে। এখন পর্যন্ত ক্লাইম করার যে অপশনটা সেটা ঠিক মতো ইনাবল হচ্ছে না। তো চলুন দেখে নেওয়া যাক, যারা আমরা এক্সচেঞ্জারে অর্থাৎ বাইবিট, বিটগেট এবং বাইন্যান্সে ট্রান্সফার করছি আমরা খুব সহজেই কিভাবে পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসতে পারবো। অর্থাৎ এই জায়গায় দেখেন আমার কতগুলো এক্সচেঞ্জার আছে। এই জায়গায় আমরা বিটগেটে নিছি, আমরা বাইবিটে নিছি। তো এখান থেকে আমরা ট্রান্সফার করে নিয়ে যাব কোথায়? বাইন্যান্সে। আর যারা সরাসরি ডক্স টোকেনটা বাইন্যান্সে নিছিল, ডক্স টোকেনটা বাইন্যান্সে সেল করেছে, তাদের অতিরিক্ত কাজ করার কোনো কিছু প্রয়োজন নাই। তারা খুব সহজেই কিন্তু পকেট পর্যন্ত টাকাটা নিয়ে নিতে পারবে। অর্থাৎ বাইন্যান্স ইউজারদের জন্য কোনো টেনশন নাই। এট ফার্স্ট দেখে নেব আমরা বিটগেট এবং বাইবিট ইউজাররা প্রথমে কি করবে টাকাটা নেওয়ার জন্য। এবং এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, সেম প্রসেস কিন্তু get.io। আপনারা যদি বিটগেট এবং বাইবিটের প্রসেসগুলো দেখেন একই ব্যাপার। তো গাইস, এট ফার্স্ট যখন আপনি বাইবিটে আসবেন, আমার পার্সোনালি বাইবিট অ্যাকাউন্ট বা বাইবিট এক্সচেঞ্জার খুব বেশি ভালো লাগে না, যার কারণে আমি বাইবিট প্রায় ইউজই করি না। এবং বাইবিট এর আগের একটা অ্যাকাউন্ট ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গায় যে ডিটারভেটিভস অপশনটা আছে, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি কয়েনটাকে সেল করে দিয়েছেন, অর্থাৎ মার্কেটের মাধ্যমে আপনি সেল করে দিয়েছেন ডক্স টোকেনটাকে। পরবর্তী অ্যাসেটে এসে সেই টোকেনটা কিন্তু দেখতে পারবেন। তো অ্যাসেটের উপর ক্লিক করার পর উপরের দিকে দেখবেন যে উইথড্রল নামে একটা অপশন আছে, ওইটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ গুগল অথেন্টিকেশন লাগিয়েছেন কিনা। যদি না লাগিয়ে থাকেন তাহলে বাইবিটে এট ফার্স্ট গুগল অথেন্টিকেশন অ্যাক্টিভ করতে হবে। তারপর একই প্রসেসে আপনি বাইবিট এবং বিটগেট থেকে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন। তো আমি এই ভিডিওতে বিটগেট থেকে উইথড্রল প্রসেসটা দেখাচ্ছি। তার মানে বিটগেটের ভিডিওটা দেখলেই আপনি সমস্ত এক্সচেঞ্জারগুলো থেকে একই নিয়মে বাইন্যান্সে টোকেন বা বাইন্যান্সে যে কোনো ডলার নিয়ে যেতে পারবেন। গাইস, আমার দেখেন এই জায়গায় $109, অর্থাৎ এই টোকেনটা আমি কিন্তু ডক্স টোকেন থেকে পাইছি এই ডলারটা। তো এই জায়গায় যে ট্রেড নামে অপশনটা আছে, ট্রেডের উপর ক্লিক করার পর এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছিল যে সেল অপশনে একটা ক্লিক করবেন, তারপর ওইখানে মার্কেট থাকবে, তারপর এই জায়গায় টার্নটা ফুললি করে দিলে আপনার সমস্ত কয়েন সেল হয়ে যাবে। সেল ডক্সের উপর ক্লিক করে দিলে আপনার ডক্সগুলো সেল হয়ে যাবে। তারপর অ্যাসেটের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কত ডলার হয়েছে, সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এট ফার্স্ট কি করব, আমি বিটগেটে আপনার প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গায় আমাদের গুগল অথেন্টিকেটর সেট আপ করার লাগবে, তাহলে কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য পরবর্তী উইথড্র করার ক্ষেত্রে যে কোনো। তো গুগল অথেন্টিকেটর উপর একটা ক্লিক করব, একই নিয়মে বাইবিটেও কাজ করতে পারবেন। তো এই জায়গায় দেখেন যে নেক্সট বাটনে ক্লিক করব, কারণ গুগল অথেন্টিকেটর কিন্তু আমার অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করা আছে। তারপরে তারা আমাকে এই জায়গায় একটা কোড দিছে, এই কোডটা কিন্তু অবশ্যই সিকিউর আমার, যার কারণে এখানে হাইড করে দিলাম। তো এটা আমি কপি করে নিব। তারপরে গুগল অথেন্টিকেটরের একটা কোড চাইবে সেটআপ কি, সেটা বিটগেটের সেটআপ কিটা দিয়ে বিটগেট উপরে নামের জায়গায় বিটগেট লিখে সেভ করে দিবেন, তখন সেখানে একটা করে কোড যাবে। তারপর এগেইন আমরা বিটগেটে চলে আসব এবং আমাদের কাছে যে কোডটা দিছে সেই কোডটা এখানে প্রেস করে তারপর নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দেব। আমাদের ইমেইলে তারা একটা কোড পাঠাবে, সেই কোডটাও এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম করে দেব। ইমেইলে কোড যাবে। অর্থাৎ আমরা যদি এখন বিটগেটে প্রবেশ করি, তারপরে উপরে এই জায়গায় দেখেন যে প্রোফাইল আইকনের যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করি, তারপর প্রোফাইলের পাশে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করি, তারপরে দেখতে পারবো যে এই জায়গায় সিকিউরিটি নামে অপশন আছে। সিকিউরিটির উপর ক্লিক করার পর গুগল অথেন্টিকেটর আমার কিন্তু ফুলফিল সেটিং হয়েছে। এখন আমার অ্যাকাউন্টটা উইথড্রোর জন্য বেশ সত্য মতো বিটগেট থেকে এট ফার্স্ট আমরা বাইন্যান্সে যেহেতু নিয়ে যাব, যার কারণে এখানে দেখেন উইথড্রো নামে একটা অপশন আছে, উইথড্রোর উপর একটা ক্লিক করে দেব। তারপর আমাদের কাছে যেহেতু ইউএসডিটি আছে, ইউএসডিটির উপর আপনি একটা ক্লিক করে দিবেন। অন চেইন উইথড্রল এটার উপর একটা ক্লিক করতে হবে। আমাদের অ্যাড্রেস দেওয়ার লাগবে এবং অবশ্যই নেটওয়ার্ক একটা ভালো রকম সিলেক্ট করার লাগবে। তো নেটওয়ার্কের উপর ক্লিক করলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে সাসপেন্ড 2টা আছে, 3টা আছে, বর্তমানে ইনেবল আছে TRC20, অর্থাৎ এখানে $1 মতো ফি কাটবে ডলার ট্রান্সফার করার ক্ষেত্রে বাইন্যান্সে। অথচ BIP20টা কিন্তু বেস্ট ছিল, কিন্তু এখানে সাসপেন্ড আছে, কোনো কিছু করার নাই। তো আমি TRC20টাই আপাতত উপরেরটা সিলেক্ট করেছি। তারপর এই জায়গায় আমরা উইথড্রল অ্যাড্রেসটা দিব এবং অ্যামাউন্ট দিব যে আপনি কত ডলার উইথড্র করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা সেটা। তো গাইস, আমি বাইন্যান্সে প্রবেশ করে ফেললাম। তো এই জায়গায় দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে, অর্থাৎ ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনি এই জায়গায় ডিপোজিট অপশন পাবেন, সেটা হোক স্পট ফান্ডিং যেখানে হোক না কেন, ডিপোজিট অপশনে ক্লিক করবেন, বিষয় একটাই। তারপরে উপরে সার্চ বারে আপনারা সার্চ করবেন USDT, তারপর এই জায়গায় USDT অপশনটা চলে আসবে, ইউএসডিটির উপর একটা ক্লিক করবেন। তারপর এই জায়গায় নেটওয়ার্কটা অপশন আসবে, আমরা কিন্তু ওই জায়গায় TRC20 দিছি, মনে থাকতে হবে ওই জায়গায় যে নেটওয়ার্কটা অর্থাৎ বাইবিট হোক বা বিটগেট হোক, যেখান থেকে আপনি উইথড্র করবেন বাইন্যান্সে, সেখানে যে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানেও সেই নেটওয়ার্ক সিলেক্ট করার লাগবে। তো TRC20 উপর আমি একটা ক্লিক করে দিলাম। তারপর বাইন্যান্স আমাকে একটা অ্যাড্রেস দিল, এই অ্যাড্রেসটা আমি এখন কপি করে নিব। কপি করে নিয়ে আমি সরাসরি চলে যাব বিটগেটে।
তো তারপরে এই জায়গায় উইথড্রল অ্যাড্রেসের ক্ষেত্রে আমাকে ওই অ্যাড্রেসটাই দিতে হবে যে অ্যাড্রেসটা আমি বাইন্যান্স থেকে কপি করে আনলাম TRC20 নেটওয়ার্কের। তারপরে এই জায়গায় আমি উইথড্র, আমার কাছে $109 আছে, আমি চাচ্ছি শুধুমাত্র এখানে $14 দেবো, অর্থাৎ $13 আমার বাইন্যান্সে যাবে, $1 ফি কাটবে। যদি নেটওয়ার্কটা BIP20 নেটওয়ার্ক হইতো তাহলে কিন্তু অনেক কম ফি কাটতো, কিন্তু সেটা সাসপেন্ড আছে। তো আমি $14 পরিমাণ এখানে উইথড্র করবো, $13 যাবে, আমি কিন্তু বিটগেট পরবর্তী ইউজ করবো, যার কারণে সমস্তগুলো আমি উইথড্র করলাম না। এই জায়গায় যে উইথড্র বাটনটা আছে, উইথড্র বাটনের উপর একটা ক্লিক করে দেবো। চেক করতে বলতেছে অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দেবো। তো এখানে মূলত আমার ইমেলে একটা কোড যাবে এবং গুগল অথেন্টিকেটরে একটা কোড যাবে। তো সেই দুইটা কোড এখানে পেস্ট করে দেওয়া লাগবে। অথেন্টিকেটরে গেলে একটা কোড পাওয়া যাবে বিটগেট থেকে এবং আমার ইমেলে একটা কোড দেবে। কোডগুলো আমি এখানে প্রেস করে দিচ্ছি। কোডগুলো প্রেস হয়ে গেলে নিচে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দেব। তো তারা এই জায়গায় বলতেছে আমার উইথড্রটা সাবমিট হয়ে গেল, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমার বাইন্যান্সে আমি যেটা উইথড্র করলাম সেটা কিন্তু চলে যাবে। আর বাইন্যান্সে চলে গেলে পরবর্তী ধাপগুলো আমরা দেখতেছি। তো বাইন্যান্সে প্রবেশ করার পর এই জায়গায় দেখেন আমার $13 USDT এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, অর্থাৎ আমার বাইন্যান্সে চলে আসে কয়েকটা মিনিটের মধ্যে। এইভাবে ট্রান্সফার করে নিতে হবে আবার আপনাকে বাইবিট বা বিটগেট থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমি পার্সোনাল রিজনের কারণে এখানে ডলার দেখাতে পারতেছি না। তো এই জায়গায় দেখেন যে ট্রেড নামে অপশন আছে, যারা এখন পর্যন্ত আপনার ডক্স কয়েনটাকে সেল করেন না, ট্রেডের উপর ক্লিক করার পর এই জায়গায় ডক্স USDT সিলেক্ট করার পর এই জায়গায় সেল, এই জায়গায় মার্কেট এবং এই জায়গায় টানটা পুরোটাই কমপ্লিট করে দিয়ে সেল ডক্স এর উপর ক্লিক করলেই আমাদের কয়েনটা কিন্তু সেল হয়ে যাবে, অর্থাৎ ডক্সটা সেল হয়ে যাবে। এই জায়গায় দেখেন দামটাও কিন্তু ভালো চলতেছে। আশা রাখতেছি বাইন্যান্সে বা বিটগেটে বা আপনি বাইবিটে বা গেটডোডায় এখানে আপনি ডক্স সেল করে ডলার করে থাকেন না কেন, সেগুলো কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বাইন্যান্সে নিয়ে আসলেন, অথবা যারা ডক্স বাইন্যান্সেই নিয়ে আসলো তারা কিন্তু ডলারটা করে রাখতে পারছিল। আপনার ডলারটা বর্তমানে স্পটে আছে, তাই তো। তো স্পট থেকে আমাদের ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। কেন ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে? কারণ আমরা বিকাশ বা নগদে টাকা নেব, যার কারণে ফান্ডিংয়ে মাস্ট বি নিয়ে যেতে হবে। জায়গায় ট্রান্সফার নামে যে অপশনটা আছে, ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে স্পট ওয়ালেট, নিচে ফান্ডিং এবং এই জায়গায় USDT সিলেক্ট করবেন এরো চিহ্নের উপর ক্লিক করার পর। তো এই জায়গায় আমার $13 এখানে সিলেক্ট করে দিলাম বা লিখে দিলাম। আমি ম্যাক্স করে দিলে হয়তো বা আমার কাছে আরো ডলার আছে, সেটাও চলে যাবে। তো এই জায়গায় কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করে দিব। তো এরপরে যদি আমরা ফান্ডিংয়ে এসে দেখি যে আমাদের $13 কিন্তু এখানে চলে আসলো। আপনি যতগুলো ডলার উইথড্র করতে চাচ্ছেন তত ডলার এখানে নিয়ে আসবেন, ফান্ডিংয়ে নিয়ে আসতেই হবে মাস্ট বি। তারপরে এই জায়গায় দেখেন P2P নামে একটা অপশন আছে, P2P তে ক্লিক করবেন। P2P তে ক্লিক করার পর ভালো মতো এই জায়গায় একটু অ্যাটেনশন দিবেন। উপরে BDT থাকার লাগবে, আমরা বাংলাদেশি যার কারণে ইন্ডিয়ান হলো INR। তারপরে এই জায়গায় সেলের উপর একটা ক্লিক করব, যেহেতু আমরা আমাদের ডলারটাকে সেল করব। তারপর এই জায়গায় অ্যামাউন্ট আমরা সিলেক্ট করব যে আমার $13 আমি ধরেই নিচ্ছি আমার 1000 টাকা প্লাস হয়ে যাবে। তো আমি এখানে 1000 লিখে দিলাম, কারণ এটা একটা সার্চ বিষয়ের জন্য কনফার্ম করে দিলাম। তারপরে এই জায়গায় পেমেন্ট আমি কিসে নিব, আমি কিন্তু পার্সোনালি নগদে নিব, যার কারণে এখানে নগদ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। তাহলে হবে কি, নগদের মধ্যে যাদের 1000 টাকা মিনিমাম যারা দিবে তাদের অ্যাকাউন্টগুলো চলে আসবে। তো এই জায়গায় একটা প্রধান জিনিস আপনাদের লক্ষ্য রাখা উচিত যে বেশিরভাগ কিন্তু উপরের দিকে আপনি ভালো যে সেলার বায়ারগুলোকে পেয়ে যাবেন। তো এই জায়গায় একজনকে দেখতে পাচ্ছি আমি, 15 মিনিট সময় নেবে সর্বোচ্চ, এর আগেই আমাকে পেমেন্টটা করে দিবে এবং উনি অলরেডি ওনার যে প্রোফাইলটা সেখানে 99.5% কিন্তু একটা মানুষের কাছ থেকে স্টার পাইছে বা মানুষের কাছ থেকে একটা ভালোবাসা পাইছে। তো এনাকে আমি সেল দিতে চাচ্ছি, যার কারণে ডান পাশে সেল অপশনের উপর একটা ক্লিক করে দেব। তারপর এই জায়গায় অল অপশনের উপর ক্লিক করে দিব, অর্থাৎ আমার ফান্ডিং এ যতগুলো ডলার আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে আমার এখানে নগদ নাম্বারটা দেওয়া আছে। এই জায়গায় দেখেন যে এরো চিহ্ন আছে, দেখেন এখানে অপশন আছে অ্যাড নগদ, অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করে আপনি বিকাশও অ্যাড করে নিতে পারবেন খুবই সহজে। সেক্ষেত্রে আপনার ইমেলে কোড টোড যাবে, সেগুলো করে দিবেন। আশা করি এই বিষয়গুলো পারবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই জায়গায় আমার ব্যালেন্সটা দেখাচ্ছে কিন্তু যে কত পরিমাণ টাকা আমি পাবো। প্লেস অর্ডারের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে আমরা এরকম একটা পেজে চলে আসবো। তো এই জায়গায় যে চার্ট নামে অপশনটা আছে, চার্টের উপর একটা ক্লিক করে ওনাকে SMS আমি করতেই পারি যে হাই হ্যালো, এরকম ভাবে করতে পারি। তাহলে কিন্তু উনি বুঝে যাবে যে পেমেন্টটা খুব দ্রুত যাচ্ছে। তো হাই লেখে উপরের দিকে বাম কর্নারে ক্রস চিহ্নের উপর ক্লিক করে দিল, কোনো সমস্যা নাই। এই জায়গায় আমাদের অপেক্ষা করার লাগবে। আমাদের অবশ্যই তিনি 15 মিনিটের আগে আমাদের নগদে আমি যে নাম্বারটা দিয়েছি সেখানে কিন্তু তিনি টাকা পাঠিয়ে দিবে। যদি কোনো কারণে পাঠায় না দিতে পারে তাহলে কিন্তু আমি চাইলে এখান থেকে ব্যাক করে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এক্ষেত্রে এই যে দেখেন উনি কিন্তু আমাকে এরকম একটা অপশন চলে আসবে, নিচে পেমেন্ট রিসিভ অপশনটা ইনেবল হয়ে যাবে। উনি বলতেছে আমাকে তিনি টাকা পাঠিয়ে দিয়েছে। দেখেন অলরেডি আমার নগদ থেকে কিন্তু এখানে মানে নোটিফিকেশন চলে আসছে। তো আমি আমার নগদের নোটিফিকেশন শিওরলি বলতে পারি, যার কারণে এই মুহূর্তে নগদ চেক করলাম না। আগে আমি পেমেন্টটা কনফার্ম করে দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের। মনে রাখবেন 1485 টাকা, আমি নগদে গিয়ে পরে দেখাচ্ছি। তো পেমেন্ট রিসিভের উপর একটা ক্লিক করে দেবো যে আমি হ্যাঁ ভাই আমি পেমেন্ট পাইছি। এখানে কিন্তু কোনো ধরনের 2 নম্বরে চিন্তা করলে আপনার লাভ নেই, আপনি কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাই ধরা খাবেন। সেক্ষেত্রে অবশ্যই
সততার সাথে এখানে কাজ করতে হবে। আই হ্যাভ ভেরিফাইড, যে হ্যাঁ আমি পাইছি, নিচের অপশনটাতে ক্লিক করা লাগবে। তারপরে এই জায়গায় কনফার্ম রিলিজের উপর একটা ক্লিক করা লাগবে। বাইন্যান্সের যে সিকিউরিটি ইমেলে কোড বা আপনার পাসকে যদি লিখে থাকে সেটা এখানে সেটিংয়ে দিয়ে আপনার এখানে কনফার্মটা করে দিতে পারবেন। যেখানে এখানে কনফার্ম টিক চিহ্নটা চলে আসছে যে আমাদের অর্ডারটা হয়ে গেছে, আমি ওকের উপর ক্লিক করে দিতে পারি, অথবা বাইন্যান্স থেকে সরাসরি একেবারে বের হয়ে যেতে পারি এখন। তো গাইস আমি আমার নগদে প্রবেশ করলাম। বর্তমানে দেখেন 10:42, যখন আমরা এই কাজটা করি তখন মেবি 10:40 বা 41। সময়টাও দেখেন, এই জায়গায় দেখেন লেনদেন নামে যে অপশন, যেখানে আমরা ডিটেলসগুলো দেখতে পারবো। তো এই জায়গায় দেখেন আমাকে তিনি যে পেমেন্টটা করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1485 টাকা। দেখেন পেমেন্ট কিন্তু ক্যাশ ইন অপশন দিয়ে দিছে, মানে আমি 1485 টাকা খুব সহজে পেলাম। এইভাবেই কিন্তু আপনাকে সততার সাথে এবং সিকিউরভাবে আপনাকে বাই সেল, ডলার বাই সেল করতে হবে। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার নলেজটাকে আপনি আরও বেশি গেইন করতে পারবেন। তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ডক্সের পরবর্তী আপডেট যেমন টনকিপারের আপডেট পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ভেরিফাইড প্রজেক্টে কাজ করার জন্য আমাদের সাথে থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা রাখতেছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সকলকেই।